কর্কট রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুখবর আসতে লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের জন্য। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনেতে এমন কিছু পরিবর্তন জুন মাসের 2 তারিখ থেকে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাস পর্যন্ত বা ডিসেম্বর মাসের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। তা বিগত কয়েক বছরের কষ্ট, হতাশা, আটকে থাকা কাজ একে একে সবকিছুই কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ডিসেম্বর 2026-এর মধ্যে ভাগ্যের যেমন উন্নতি হবে, তেমনি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি, প্রেম ও বিবাহে সুবৃদ্ধি পাওয়া, বিদেশ যাত্রার সুযোগ তৈরি হওয়া এবং বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু কারা সব থেকে বেশি লাভবান হবে, কোন নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসবে সব থেকে বেশি পরিবর্তন বা সব থেকে বেশি সুযোগ, আর কোন এমন বিশেষ শক্তিশালী উপায় যদি পালন করা যায় তাহলে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পূর্ণ আশীর্বাদ পেয়ে নিজের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। হ্যাঁ, সব বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই তথ্য হাতছাড়া হতে লক্ষ্য করা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, রাশিফল, জীবনে গোপন কোনো রহস্য জানবার জন্য আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা উচিত এবং অবশ্যই বলবো যে ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বেশ কিছু সময় ধরে অনেক কর্কট রাশির মানুষেরা অনুভব করছিল মানসিক চাপ, আর্থিক টানাপোড়েন, সম্পর্কের মধ্যে খানিকটা দূরত্ব বজায়, অর্থাৎ প্রেম সম্পর্ক হতে পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে, কর্মজীবনে বাধা এবং ভবিষ্যতে কি হবে না হবে সেই বিষয় নিয়ে একটা চিন্তা বৃদ্ধি পেয়েছিল। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ 2:25 PM থেকে গোচর অবস্থান করবে কর্কট রাশিতে, অর্থাৎ রাশির প্রথম ভাবে, এবং দেবগুরু বৃহস্পতি আবার কিন্তু 31শে অক্টোবর 2026 12:50 PM থেকে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। এবং যে অসুবিধার কথাগুলো আমি আগেই প্রথমেই উল্লেখ করলাম, অবশ্যই দেখবে যে জুন মাসের 2 তারিখ থেকে সেই পরিস্থিতির থেকে ধীরে ধীরে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে বা ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো যে জুলাই মাস থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে সময়টা কিন্তু জীবনের অনেক কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সময়, অবশ্যই কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথমভাবে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের জন্য বলবো যে রাশির পঞ্চম ভাব, রাশির সপ্তম ভাব এবং রাশির নবম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। প্রথমেই বলবো উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে দুর্দান্ত উন্নতি বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন কোনো স্বপ্ন পূর্ণ হওয়া বা সুযোগ আসা, বা পরীক্ষার্থীদের কাছে কিন্তু ভালো ফলের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের জন্য কিন্তু বা মহা পরিবর্তনের ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতেও কিন্তু যথেষ্টই দুর্দান্ত ফল আশা করা কিন্তু সম্ভব হবে এবং ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকবে সমস্ত কাজের জন্য। পুরনো কোনো কাজ যদি কোনো কারণে সমাধান না হয়ে থাকে তাহলে এই হলো কিন্তু সেই দুর্দান্ত সুযোগ বা সময়, যে সময়তে সেই কাজগুলোকে সমাধান করতে কিন্তু লক্ষ্য করা সম্ভব বা সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি সেই কাজগুলো সম্পর্কিত বিষয়তে সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করে কর্কট রাশির মানুষেরা এই সময়তে উদ্যোগ গ্রহণ করে তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে।
এমনকি যে সকল কর্কট রাশির মানুষেরা বিদেশে যেতে চাইছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গাতে যেতে চাইছে, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে সেই ধরনের সুযোগ আসবার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যেতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে না, জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা পুরানো ব্যবসাকে আরো বৃদ্ধি করবার জন্য বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল কর্কট রাশির ব্যবসায়ীরা, সেই সকল কর্কট রাশির ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হতে চলেছে। জমি বাড়ি ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যে সকল কর্কট রাশির মানুষেরা আগ্রহী আছে এই সকল বিষয়েতে। বিবাহিত জীবনেতে কিন্তু বড় সমস্যা চলছিল অনেক সময়তে, বা ছোটখাটো মতবিরোধ চলতে লক্ষ্য করা যাচ্ছিল, বা লাইফ পার্টনারের সাথে অযথা কিন্তু অশান্তি বৃদ্ধি পেয়েছিল কোনো না কোনো কারণে। এই সকল সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা এই সময় থেকে কিন্তু অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে 31 অক্টোবরের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য বড় কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা অথবা পদক্ষেপ গ্রহণ করবার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা এই সময় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে না, জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা, অথবা প্রেম বিবাহের সম্ভাবনা পরিবারের সম্মতি অনুযায়ী কিন্তু হওয়ার সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, বা এই সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আগের যদি কোনো সমস্যা প্রেম সম্পর্কতে থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা এই সময়তে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশির মানুষদের কাছেতে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে রাশির ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ গোচর দৃষ্টি থাকবে। চিকিৎসকদের কাছে কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় হতে চলেছে এবং যে সকল শিক্ষার্থীগণ গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা এই সময় খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে। প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছেতে কিন্তু ভালো সুযোগ অবশ্যই কিন্তু আসবে, যেমন তেমনই কিন্তু বলবো যে সকল কর্কট রাশির মানুষেরা সরকারি চাকুরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে অথবা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করছে, সেই সকল চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। মেডিকেল, আইন, গবেষণা, আধ্যাত্মিক শিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীরাও কিন্তু এই সময়তে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে কিন্তু দুর্দান্তভাবে উপকৃত হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নতুন কোনো রাস্তা খুঁজে পাওয়া বা এই সকল বিষয়তে আগ্রহ বৃদ্ধি পাওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা এই সময় লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য আগ্রহী কর্কট রাশির শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এই সময়তে। অবশ্যই সেই সুযোগকে কিন্তু যারা আগ্রহী আছে তাদের গ্রহণ করা উচিত হবে। ঋণ গ্রহণ করা অথবা ঋণ পরিশোধ করবার ক্ষেত্রেও ভালো সুযোগ এই সময় কিন্তু কর্কট রাশির মানুষেরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই সময়তে সেই সুযোগ লক্ষ্য করতে পারবে। পরিবারে সুখ এবং শান্তি যথেষ্টই বৃদ্ধি পাবে, তবে পরিবারের কারোর অসুস্থতার জন্য চিকিৎসাজনিত ব্যয় অথবা চিন্তা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। সর্বকাজেই কিন্তু পরিবারের দেখবে একটা পূর্ণ সমর্থন পাওয়া ইত্যাদিও কিন্তু সম্ভব হবে।
পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অথবা উত্তরাধিকারী সূত্রেতে কোনো সম্পত্তি পাওনা যোগের সম্ভাবনাও কিন্তু এই সময়তে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো বড় লগ্নি করবার আগে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অর্থাৎ এই সময়তে বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। এবং তবে বলবো যে বড় লগ্নি করবার ক্ষেত্রেতে আমি বলবো যে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত ভালো সময়। তবে জুন মাস থেকে ডিসেম্বর মাসেতে অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বেশ কিছু বিষয়তে খেয়াল রাখতে হবে, যেমন হজম শক্তির সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, ওজন বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। এবং নভেম্বর ও ডিসেম্বর মাসেতে কিন্তু খাওয়া দাওয়ার দিকেও বিশেষ কিন্তু খেয়াল রেখে চলতে হবে, অথবা লিভার বা কোলেস্টেরল এই সংক্রান্ত বলবো বা সুগার এই সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়তে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং সব কাজেই ভাগ্য কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। বিদেশ যাত্রার জন্য আগ্রহী আছে যে সকল মানুষেরা, অর্থাৎ যে সকল মানুষেরা আগ্রহী আছে বিদেশে যাওয়ার জন্য, সেই সকল মানুষদের কাছে কিন্তু সেই সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বড় সফলতা অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও পারিবারিক সুখ বা সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ এই সময়তে কিন্তু পেতে লক্ষ্য করা যাবে বা যাচ্ছেও কিন্তু। এবং বিবাহিতদের বিবাহিত জীবনে আগের সমস্যার কিন্তু অবশ্যই সমাধান হওয়া সম্ভব হবে। এছাড়াও চাকুরি প্রার্থীদের কাছেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা পুরানো ব্যবসাকে আরো বেশিভাবে বৃদ্ধি করবার জন্য। সমাজে নাম যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করাও যাবে, যেমন তেমনি বলবো বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মানসিক উদ্বেগ অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ এক কথায় বলা চলে যে মানসিক চাপ কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে এই সময়তে। কিন্তু গোপন শত্রুতার হাত থেকে অবশ্যই কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখাটা উচিত হবে। আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে এবং ধার্মিক যাত্রা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো চিন্তার কোনো কারণ না থাকলেও অবশ্যই বলবো যে নতুন সুযোগ অপেক্ষা করছে তোমাদের জন্য, সেই সুযোগকে গ্রহণ করা উচিত হবে। বিশেষ শক্তিশালী উপায় যা নিজের জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে কর্কট রাশির মানুষদের জন্য। হলুদ রঙের ডাল প্রতি বৃহস্পতিবার দিনকে ব্রাহ্মণকে দান করলে ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন 28 বার করে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করে নেওয়া উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রোম স গ্রবে নমঃ। যে কোনো একটি বলবো যে বৃহস্পতিবার দেখে গরিব ছাত্রছাত্রীদের বই খাতা এবং হলুদ রঙের মিষ্টি দান করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। গুরুজনদের সম্মান করে চলা উচিত হবে এই সময়তে এবং বৃহস্পতিবার দিনকে অবশ্যই নিরামিষ আহার কিন্তু গ্রহণ করা উচিত। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। বিশেষ সতর্কতা যেগুলো অবশ্যই কিন্তু বলবো যে পালন করা উচিত হবে এই সময়তে কর্কট রাশির মানুষদের। এই সময়তে অন্ধভাবে কিন্তু কারোকে বিশ্বাস করা কিন্তু একদমই উচিত হবে না।
এবং হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করবার আগে কিন্তু বারবার করে বলবো যে বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। নিজের রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিবারকে সময় দেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল অবশ্যই লক্ষ্য করতে পারবে এই সব সতর্কতাগুলো অবলম্বন করলে। মনে রাখতে হবে কর্কট রাশির মানুষদের জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যেতে বড় পরিবর্তন আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এবং যে স্বপ্নগুলো অধরা ছিল সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তব হতে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা। অর্থ, সম্মান, প্রেম, কর্মজীবন, পারিবারিক সুখ সুবিধা সবকিছুই কিন্তু এই সময়তে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া বা এর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।